গুড মর্নিং। আমি চলে এসেছি আমাদের প্রতিদিনকার গীতার অনুশীলন শুরু হচ্ছে। অনেক দিন পরে আমরা গীতাটাকে আবার নিয়ে চর্চা শুরু করছি। মাঝখানে বেশ কিছুদিন আমাদের বন্ধই হয়ে গিয়েছিল, মানে বন্ধ বলতে শেষ হয়ে যাওয়া নয়, বন্ধ বলতে কিছু প্রবলেমের কারণে আমাদের বন্ধ রাখতে হয়েছিল। আজকে আবার আমাদের গীতা অনুধ্যান শুরু হচ্ছে। আমাদের আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে, পঞ্চম অধ্যায়। এর আগে আমরা 1 থেকে 4 অবধি বিভিন্ন অধ্যায়গুলো পড়েছি। সুপ্রভাত পলি। আমাদের বিষাদ যোগ পড়া হয়েছে। বিষাদ যোগে আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবনে, আমাদের এই প্রতিদিনকার জীবনে, মানব জন্মে আমাদের কত রকম ঝামেলার সম্মুখীন হতে হয়, দুঃখ আসে, কষ্ট আসে, আমাদের জীবন ছারখার হয়ে যাওয়ার মতন এক একটা সিচুয়েশন আসে। আমরা পাজলড হয়ে যাই, কি করব বুঝতে পারি না, মানে শাঁখের করাতের মতো না এদিক রাখি না ওদিক রাখি। তখন আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে হতাশা আসে। হ্যাঁ, আমরা কার কাছে সাহায্য পাবো, কে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, তার জন্য আমরা হাঁটুপাকু করে রাস্তা খুঁজতে থাকি। দ্বিতীয় অধ্যায়ে যখন ভগবান অর্জুনের না পলি, পায়ের ব্যথাটা এত ঝট করে কমবে না, তবে ওষুধ খাচ্ছি দেখে কিছুটা কন্ট্রোলে আছে। তো দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের, দ্বিতীয় অধ্যায় না, প্রথম অধ্যায় থেকেই ভগবান যখন অর্জুনের মনকে সারথি হিসাবে কন্ট্রোল করা শুরু করলেন, তিনি অর্জুনকে শিক্ষা দান করা শুরু করলেন এবং অর্জুনের অলরেডি সারেন্ডার করা হয়ে গেছে। অর্জুন শিষ্যত্ব গ্রহণ করেছেন এবং গ্রহণ করেছেন বলেই ভগবান অর্জুনকে শিক্ষা দান শুরু করেছেন আমাদের মানব জাতির উদ্দেশ্যে ব্যাখ্যা করে আর কি। তো গুড মর্নিং শর্মিলা দি। এবার দ্বিতীয় অধ্যায়ে ভগবান প্রথমেই কি আমাদের শেখালেন যে আমাদের অমরত্ব, আমরা মনে মনে অমরত্বের বর চাই, কিন্তু বেসিক্যালি যে আমরা অমর, এই কথাটা তিনি আমাদের শেখালেন। তিনি শেখালেন যে আমরা হচ্ছি শরীর এবং আত্মা, দুটোর মধ্যে পার্থক্য তিনি বোঝালেন। শরীর শেষ হয়, কিন্তু শরীর মানে তুমি নও। আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শুধু জন্ম জন্মান্তর ব্যাপী সে ঘুরে বেড়ায় এবং নতুন নতুন শরীর ধারণ করে সে নিজেকে ধীরে ধীরে শিক্ষিত করতে থাকে। গুড মর্নিং বুলা। এই মানে আত্মা কি করে নিজের শরীর ধারণ করে নিজেকে ধীরে ধীরে আত্মতত্ত্বের দিকে নিয়ে যায়, এবং আত্মতত্ত্ব যদি সে উপলব্ধি করতে পারে, তখন তার আসল কি জানাটা হলো, আমি কে, কোথা থেকে এসেছি, আমার আসল যেটা, এবং সেটার যে কোনো ক্ষয় নেই, সেটার যে কোনো মৃত্যু নেই, সেটাকে যে কাটা যায় না, নষ্ট করা যায় না, এই পুরো জিনিসটা তিনি দ্বিতীয় অধ্যায়ে জানালেন। তৃতীয় অধ্যায়ে তিনি কর্মযোগ জানালেন, যে কর্মযোগের মাধ্যমে কিভাবে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি, কি করে আত্মতত্ত্ব জানা যায়, এইটা তিনি জানালেন। চতুর্থ অধ্যায়ে তিনি জ্ঞান যোগ ব্যাখ্যা করলেন এবং পঞ্চম অধ্যায়ে তিনি আসছেন সন্ন্যাস যোগ। সন্ন্যাস যোগে কি তিনি বলতে চাইছেন, যে এই যে একটা প্রতিদিনকার দ্বন্দ্ব, প্রতিটা মুহূর্তের দ্বন্দ্ব, সন্ন্যাসী গৃহী, কর্ম না সন্ন্যাস, কর্মত্যাগ না কর্মযোগ, এই যে ব্যাপারগুলো, এগুলো
বোঝাটাই হচ্ছে একটা মানুষের দুর্বিষহ ব্যাপার হয়ে যায়, মানুষ বুঝতে পারে না, এবং না বুঝতে পারার জন্য অবভিয়াসলি কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে, ভুল কাজ করে ফেলে, এবং এটা অতি বড় শিক্ষিত লোকেরও হয়, জন্ম জন্মান্তর ধরে প্রচুর জ্ঞানের পরেও মানুষের ভুল হয়ে যায়। এই বিষয়ে তিনি কর্ম সন্ন্যাস যোগটা কি সেইটা তিনি বোঝাচ্ছেন। আমরা কর্ম বুঝেছি, সন্ন্যাস বুঝেছি, জ্ঞান বুঝলাম, এবার কর্ম সন্ন্যাস কাকে বলে এবং তার প্রয়োজনীয়তা কি, পঞ্চম অধ্যায়ে তিনি সেটাই বোঝাবেন এবং সেই অনুযায়ী আমরা যাব। তার আগে আমরা প্রতিদিনকার মতো প্রণাম মন্ত্র করব। প্রণাম মন্ত্রের পরে আমাদের কিছুটা শ্লোকগুলো পাঠ করা হয়, কিন্তু যেহেতু আজকে পঞ্চম অধ্যায় প্রথম হচ্ছে, 1 নম্বর থেকেই আমরা শুরু করছি। পাঠ করার মতন আমাদের আপাতত কিছু নেই। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद गीता अथ पंचमोऽध्यायः। अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगं च सांससि यच्छ्रेय एतयोरेकं तन्मे ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বলছেন, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সাংসসি यच्छ्रेय एतयोरेकं तन्मे ব্রূহি সুনিশ্চিতম। আগে সংস্কৃত মানেটা বলে দিই, তারপরে আমরা এগুলোর ব্যাখ্যাতে আসব। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, কর্মনাম মানে কর্ম সমূহের, কর্ম সকলের, সন্ন্যাসং, সন্ন্যাস মানে সম্যক ন্যাস, ন্যাস কথাটার মানে কি ত্যাগ, সম্যক মানে পরিপূর্ণ রূপে ত্যাগ, তাহলে সম্যক ত্যাগ, পুনঃ আবার যোগাইচ কর্মযোগ বা কর্মের অনুষ্ঠান, তাহলে একদিকে ত্যাগ এবং একদিকে কর্মযোগ বা অনুষ্ঠান, এই দুটো সংসসি মানে প্রশংসা করছেন বা উপদেশ দিচ্ছেন। তাহলে একদিকে কর্ম ত্যাগ করতে বলছেন, একদিকে কর্মযোগ করতে বলছেন। এটাইও এই উভয়ের মধ্যে ইয়ত মানে যেটা, শ্রেয় মানে শ্রেয় কোনটা, আমাদের শ্রেয় এবং প্রেয় এই দুটোর মধ্যে পার্থক্য আমরা বহুবার বলেছি। যারা নতুন তারা কাইন্ডলি একটু আমাদের ইউটিউব ভিডিওগুলো ফলো করতে থাকো, তারা আমাদের পরপর শুনলে, মানে যে কোনো জায়গা থেকে শুনলেই সেটা ভালো লাগবে, একটু মন ঠান্ডা করে শুধু ধৈর্য ধরে শুনতে হবে, তাহলে এই টার্মগুলো বোঝা যাবে। কিন্তু প্রথম থেকে শুনলে কি পরপর ধাপগুলো আমরা পার হতে পারবো, ভালো লাগবে সেটা। সেইখানে আমরা শ্রেয় এবং প্রেয় এই দুটোর পার্থক্য বুঝেছি। শ্রেয় বলতে যা আমাদের অরিজিনালি পাওয়া উচিত এবং যেটা আমাদের অ্যাকচুয়াল ভালো করবে। আমরা কিন্তু কোনো মানুষ আমাদের সত্যিকারের ভালো কিসে হয় আমরা বুঝি না। আমরা মনে করি যে আমার সংসারের একটু ভালো টাকা পয়সা বাড়লো, আমার ভালো হলো, আমাকে আমার পরিবারের সবাই ভালোবাসছে, আমার ভালো হলো, আমার ছেলে মেয়ে আমাকে শ্রদ্ধা করছে, তারা মানুষের মতো মানুষ হচ্ছে, ভালো হলো। আমরা ভাবছি এটাই আমাদের ভালো, কিন্তু এটাকে বলে প্রেয়, এটাকে শ্রেয় বলে না, এটা আমাদের অ্যাকচুয়াল ভালো নয়। তাহলে এখানে শ্রেয় মানে হচ্ছে যা মুক্তিদায়ক, যা আমাকে জেলখানা থেকে মুক্তি দেবে, সেটাই হচ্ছে শ্রেয়। যা আমাকে বন্ধন থেকে মুক্তি দেবে, যা আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে, সেটাই হচ্ছে শ্রেয়। পম্পাদি গুড মর্নিং। তাহলে সেইটার প্রশংসা করছেন। তাহলে কোনটা আমার জন্য শ্রেয়, তৎ মানে সে, একম একটি, আমাকে, সুনিশ্চিতাং নিশ্চিত রূপে, ব্রূহি মানে বলুন, আমাকে নিশ্চিত রূপে বলুন যে
কোনটা শ্রেয়, আমি কি করব। একদিকে আমাকে যুদ্ধ করতে বলছো, একদিকে আমাকে বলছে কর্ম ত্যাগ করতে, একদিকে বলছে কর্ম সন্ন্যাস করতে, আমি তো ভুলেই যাচ্ছি আমি কোনটা শ্রেয় সেটা আগে আমাকে জানতে হবে। এইখানেই আসছে কর্মযোগ, কর্মত্যাগ, কর্ম সন্ন্যাস এবং সন্ন্যাস, এই সমস্ত সন্ন্যাস যোগ, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে এই যে টার্মগুলো আমরা জানলাম, এই টার্মগুলোর মধ্যেকার অন্তরস্থ মানেটাই হচ্ছে এই অধ্যায়ের মধ্যে বলা হবে। কর্ম সন্ন্যাস কথাটা যখন বারবার করে বলা হচ্ছে, সেখানে একবারও কিন্তু ত্যাগ, সন্ন্যাস মানে ত্যাগ, তাহলে কি কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগ তাই কি বলছেন? কখনো কিন্তু শ্রীকৃষ্ণ সেই কথা বলবেন না, বলেননি। আমরা অনেক সময় আমাদের এই গীতা বা আমাদের শাস্ত্রের ভুল ব্যাখ্যা আমাদের কাছে কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর দিক রূপে আমাদের মধ্যে এসেছে এবং সেই অনুযায়ী আমাদের মানে ক্ষতি হয়েছে। কর্ম সন্ন্যাস কথাটার মানে কর্ম ত্যাগ নয়, কর্ম ফলের আকাঙ্ক্ষা ত্যাগ। যে কোনো কর্ম করা হলেই তার একটা ফল হবে। আমি হাতটাকে যখন নাড়তে বলছি, হাত নাড়া হচ্ছে, এটা একটা কর্ম, এবং হাত নাড়ার জন্য আমার এখানটাতে হয়তো কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাণু আছে, তার গায়ে আঘাত লাগছে, বা আমার হাত নড়ার জন্য আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিছু একটা হচ্ছে। তাহলে যে কোনো কর্মেরই একটা ফল থাকবেই। কিন্তু সেইখানটাতেই বলছেন যে আমার এই যে মনের অন্তরে যখন কথাটা আসছে যে আমি এই কাজটা করলে আমার এই সুবিধাটা হবে, বা আমি এই ফল লাভ করব, বা আমার এই ঘটনাটা ঘটবে, এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকেই ত্যাগ করা। তাহলে কর্ম ফল তো আসবেই, তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। আমি আমার দিক থেকে এটার কোনো আকাঙ্ক্ষা রাখবো না। কর্ম ফল ত্যাগ করা তাও বলতে পারি না। আমি যদি ভালো কাজ করি তাহলে আমার কাছে ভালো হিসাবে কিছু জিনিস আসবেই, খারাপ কাজ করি খারাপ হিসাবে কিছু জিনিস আসবেই। আমি কোনোভাবেই এটার থেকে নিজেকে দূরে রাখতে পারবো না। আমি দূরে রাখবো কোনটা, এইটাকে নিয়ে ভাবনাটা, এর সম্পর্কে যে আকাঙ্ক্ষা, যে আমি দুটো দান করলাম, আমার মনে শান্তি আসলো, আমি সেই শান্তির জন্য দান করলাম। খুব ভালো উচ্চ স্তরের লোক সে ভাববে। তার থেকে একটু যারা নিচু তারা কি ভাববে, যে আমি যদি দুটো দান করি তাহলে আমার কিছু সুকর্ম করা হলো, আমার একটা সঞ্চয় হলো, সেইটা ভাববে। তাহলে এই যে ভাবনাগুলো, আবার তার থেকে যারা আরেকটু নিচে আছে তারা কি ভাববে, আমি যদি দান করি 5টা লোকে জানবে বেশ এ দাতা, সুতরাং একটা মানে সুনাম হবে, এই নামের জন্য করে। তাহলে এই যে পরপর ধাপগুলো, এই কোনোটাকেই আমি রাখবো না। আমি শান্তির জন্যও করব না, আমি আমার ভালো মুক্তির জন্যও করব না, আমি আমার নামের জন্যও করব না, কিছুর জন্যই করব না। কিন্তু করব, আমি করব না কথাটা একবারও বলা যাবে না, আমাকে করতেই হবে। তার কারণ হচ্ছে ছোট বড় যত কার্য আছে, যা কিছু হতে পারে, সেটা যদি নিষ্কাম ভাবে করা হয় তাহলে সেটাই চিত্তশুদ্ধির কারণ হয়। এবং চিত্তশুদ্ধির কারণ যতক্ষণ না চিত্তশুদ্ধি হবে ততক্ষণ কিন্তু কর্ম সন্ন্যাস আসে না, বা সন্ন্যাস লাভ হয় না। তাহলে ভগবান সেখানে পরিষ্কারভাবে বলছেন যে, তার আগে একটা কথা বলি, দেখো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কেন হয়েছিল? অবতার রূপে যখন ভগবান পৃথিবীতে আবির্ভাব হন তখন বোঝাই যায় যে বিশেষ কারণে তিনি আবির্ভূত হয়েছেন। কি কারণে তিনি আবির্ভূত হন? যখন সমাজের ধর্ম ব্যাপারটা কি মানুষের মন থেকে যখন চলে যায়, মানুষ যখন ধর্ম বুঝতে পারে না, তখনই কিন্তু ভগবানের আবির্ভাব হয় মানুষকে ধর্ম বোঝাবার জন্য। সেই কারণে প্রথমেই দেখো অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বোঝালেন? স্বধর্ম। স্বধর্ম কথাটা তোমার নিজের ধর্ম কি, তাহলে সেই জ্ঞানটা বোঝাবার জন্যই কিন্তু ঈশ্বরের আবির্ভাব বারবার বলে হয়। তাহলে সেই সময় যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল বা মহাভারত কাল সময়ে, তখন তো মানুষ অনেক আমাদের তুলনায় পড়াশোনা করতো বেশি,
ব্রহ্মচর্য পালন করত, তাদের কথার মূল্য ছিল। এখনকার দিনে আজকে কথা বললে কালকে ভুলে যায়। তখনকার দিনে দেখো ভীষ্মের প্রতিজ্ঞা সারা মানে অক্ষয় হয়ে থাকলো, ভীষ্মের প্রতিজ্ঞা। তাহলে এত যে কথার মূল্যবোধ, হ্যাঁ, সমস্ত কিছুই ত্যাগ, সমস্তই তো ছিল। তো তাহলে ভীষ্মকে কেন এত কষ্ট করতে হলো? সরসজ্জা কথাটার মানে কি? যন্ত্রণায় ছটফট করা। সরসজ্জা, তিনি মানে তীরের ওপরে শুয়ে রয়েছেন, তার মানে কি তাকে যন্ত্রণা পেতে হচ্ছে। তাহলে এই যন্ত্রণা, এই নরক ভোগ কেন করতে হলো? কেন গুরু দ্রোণকে ওই রকম একটা অদ্ভুত ভাবে মানে পুত্র শোক পাওয়ার পরে তাকে মারা যেতে হলো? এগুলো তো যন্ত্রণা, মানুষকে কষ্ট এবং নরক যন্ত্রণা। তাহলে এই নরক যন্ত্রণা এত বড় বড় এক একজন মনীষীদেরকে কেন পেতে হয়েছিল? তার কারণটা হচ্ছে তারা কর্ম করেছে, তাদের তো কোথাও কর্মের কমতি ছিল না। তিনি তো চিরকাল ভীষ্ম বলতেই পারেন বা বলেওছেন যে আমি কোনোদিনও কোনো অন্যায় করিনি, আমি আমার বাবার কথা মান্যতা দিয়ে আমি চিরকাল ব্রহ্মচর্য পালন করেছি, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করেছি সারা জীবন। শ্রীকৃষ্ণ কি বোঝালেন? তুমি সব রক্ষা করেছো, কিন্তু তুমি ধর্ম রক্ষা করনি। তাহলে ভীষ্ম কি অধার্মিক ছিলেন? ভীষ্ম কি অন্যায় মানে পাপ কাজ করেছেন? না, তিনি পাপ কাজ করেননি, তিনি ধর্মকে রক্ষা করেননি, তিনি স্বধর্মকে ভুলে গিয়েছিলেন। কখন ভুলেছিলেন? তিনি প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে তিনি সেখানে ফল আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে পারেননি, কারণ তিনি জানতেন যে আমি এই প্রতিজ্ঞা রক্ষা করলে অক্ষয় ফলপ্রাপ্তি হবে। সেই কারণে যখন দূত সভায় পৃথিবীর আজ পর্যন্ত সব থেকে নক্কারজনক ঘটনাটা ঘটেছিল দ্রৌপদীর বস্ত্রহরণের মতো, বা ওই রকম চরম মানে মানুষকে ঠকানো, যে পাণ্ডব পক্ষকে যেভাবে ঠকানো হয়েছিল, এই যে পুরো জিনিসটা করা হয়েছিল, এই পুরো জিনিসটার তার চোখের সামনেই তো ঘটেছিল। সেই সময়টাতে তিনি ছিলেন তার শারীরিক দিক থেকে, পজিশনের দিক থেকে, তার জ্ঞানের দিক থেকে, এবং তার পজিশন বলতে আমি রাজনৈতিক পজিশন এবং তার পিতামহ হিসাবে বয়োজ্যেষ্ঠের পজিশন, আমি দুটোই বলছি। তার যা পজিশন ছিল, তিনি তো সেইখানটাতে তার ক্ষমতা সম্পূর্ণভাবে ছিল, এবং তার যা মানে প্রবল শক্তি ছিল, প্রবল ক্ষমতা ছিল। সমস্ত আর্যাবর্তের মানুষ তার কথা মানত, সমস্ত সৈন্যদল তার কথা মানত। তাহলে তিনি কেন প্রতিবাদ করে সেখানটাতে ওই রকম নক্কারজনক ঘটনাটাকে তিনি আটকালেন না? কারণ তিনি তার নিজের প্রতিজ্ঞার কাছে দায়বদ্ধতা দেখিয়েছেন। তিনি আত্মনে মোক্ষায় জগৎ হিতায় চ করেননি, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন। জগতের হিতের জন্য তিনি আত্মনে মোক্ষায় এইটা করেননি, তিনি শুধু নিজের কথা ভেবেছিলেন, আত্মকেন্দ্রিকতা তিনি দেখিয়েছিলেন, এবং প্রত্যেকেই তাই। সেই সভায় বিদুর উপস্থিত ছিলেন, সেই সভায় দ্রোণাচার্য উপস্থিত ছিলেন, এত বড় বড় রথী মহারথী মহান মুনি ঋষিরা তো এখানে জ্ঞানী প্রত্যেকে উপস্থিত ছিলেন। তারপরেও একজন মাত্র দুর্যোধন বা বড়জন, ধরে নিলাম তার 100 ভাই, বিশাল আর্যাবর্তের কাছে, অত বড় সৈন্যের কাছে, আর ওই রকম মহাপ্রতাপশালী একজন চরিত্রের কাছে দুর্যোধন কি ছিলেন? তিনি কি দুর্যোধন বা শকুনি? কিন্তু তারা সেটা করতে পেরেছিলেন, তার কারণ এই রকম মানুষগুলো চুপ করেছিলেন, তারা স্বধর্ম পালন করেনি, যেটা আজকের যুগে সেম জিনিসটা হচ্ছে। প্রত্যেকের মধ্যে ক্ষমতা আছে মানে জিনিসকে উল্টে দেবার মতন, কিন্তু কেউ সেই ক্ষমতার প্রদর্শন করছে না, হয় ভয়ে নয় আত্মকেন্দ্রিকতার জন্য চুপ করে থাকা। তাহলে সেই জিনিসটা, তাহলে কি বলবো যে সে প্রপার কর্ম করেছিল? ভীষ্ম কি প্রপার কর্ম করেছিলেন? তিনি তো কর্মযোগের মতন 3টে ব্রহ্মচর্য পালন করেছেন, কর্ম হলো না। তিনি কি সন্ন্যাস নিয়েছিলেন? সারা জীবন তিনি বিয়ে করলেন না, তিনি চিরকাল হস্তিনাপুরের মানে রাজার দাস হয়ে কাটিয়ে দিলেন, তিনি কোন রকম মানে অন্যায় পথ অবলম্বন করেননি।
তাহলে তিনি কোথায় তার অপরাধটা ছিল? তিনি স্বধর্ম পালন করেননি, তার মানে তিনি সন্ন্যাসও করেননি। তো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় অবতীর্ণ হয়েছিলেন ভারতবর্ষে, কারণ ভারতবর্ষের প্রত্যেকে বড় বড় রাজারা ছিলেন, তারা স্বধর্ম পালন ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। সেটাই তিনি গীতার মাধ্যমে মনে করালেন। কোনটা? কর্ম কি, কর্ম সন্ন্যাস কি, সন্ন্যাস কি? কর্ম সন্ন্যাস কথাটার মানে হচ্ছে আমি কর্ম ত্যাগ করব, কর্মের ফল ত্যাগ করব, কিন্তু কর্ম ত্যাগ নয়। তাহলে কর্ম করলে তার তো ফল আসবেই, তাহলে আমি কি করব? আমি সমস্ত ফল বা সমস্ত কর্ম আমি ঈশ্বরে অর্পণ করব। যখন আমি কাউকে খাওয়াচ্ছি, কাউকে খেতে দিচ্ছি, গরিব কাউকে আমি বস্ত্রদান করছি, কি আমার বাড়ির রান্নাটা করছি, কি আমি আমার অফিসের কাজটা করছি, কি আমি যুদ্ধে যাচ্ছি, কার জন্য করছি? আমার নিজের জন্য না, পয়সা রোজগারের জন্য না, কোনো প্রশংসা পাওয়ার জন্য না। আমি করছি কারণ ওই ভালোটা করলে তুমি খুশি হলে ঈশ্বর খুশি হচ্ছেন। যখন আমি মনে করব জগৎ ব্রহ্মময়, ব্রহ্ম ছাড়া কিছু নেই, তাহলে জগৎকে আমি ব্রহ্ম রূপে দেখে আমি তার সেবা করছি। আমি একটা গরিবকে যখন খেতে দিচ্ছি, আমি ওই গরিবটার পেট ভরছি বলে মনে করব না, আমি মনে করব ওই রূপে ঈশ্বর আমার সামনে এসেছেন, তার খাদ্যের প্রয়োজনীয়তা আছে এবং ঈশ্বর আমাকে সেই কৃপা করে ক্ষমতাটা দিয়েছেন যে আমি তার মুখে দুটো অন্ন তুলে দিতে পারছি, তিনি আমায় কৃপা করছেন। তাহলে এইটুকু আনন্দ, এই আনন্দটা আমি নিতে পারি যে ঈশ্বর আমায় কৃপা করছেন, কারণ আমি ঈশ্বরের সেবাটুকু করতে পারছি। আমি একটা ভিখারিকে খেতে দিচ্ছি না, আমি ঈশ্বরকে খেতে দিচ্ছি, যে ঈশ্বর ভিখারি রূপে আমার সামনে এসেছে। আমি অফিসের একটা কাজ করছি, আমি অফিসের কাজ করছি আমার প্রশংসা, প্রমোশন, আমার স্যালারি ইনক্রিমেন্টের জন্য নয়। আমি কাজ করছি কারণ ঈশ্বর আমাকে সেই ক্ষমতাটা দিয়েছেন যে আমি বস রূপী বা আমার কাজটা যার কাছে পৌঁছাচ্ছে সেই রূপী ঈশ্বর আমার কাছ থেকে সেটা চাইছেন আমার ক্ষমতা অনুযায়ী। তাহলে ঈশ্বর আমাকে সেই ক্ষমতাটা দিয়েছেন, আমি তার সেবা করছি। তাহলে সেটা কোনোদিনও খারাপ হতে পারে? আর সেটা যদি তোমার 100% ঈশ্বরকে ভালো লাগার জন্য, ঈশ্বরকে ভালো জিনিসটা দেবার জন্য করা হয়, অটোমেটিক্যালি তো তার ফল ভালো হবেই। সেটা তো কোনো কহতব্য নয়, বলার কোনো ব্যাপারই নয়, সেটা ফললাভ হবেই ভালো। অটোমেটিক্যালি তোমার স্যালারি ইনক্রিমেন্ট হবে, অটোমেটিক্যালি তুমি সুনাম পাবে। কিন্তু তোমাকে সেই সুনামের পেছনে দৌড়াবার জন্য, বসকে খুশি করবার জন্য করতে হবে না। তোমাকে কাজ দেওয়া হয়েছে, তুমি সেই কাজটা মনোযোগ দিয়ে করো। তাহলে এইটাকে বলা হয় কর্মসন্ন্যাস। সমস্ত কিছু ঈশ্বর অর্পণ বুদ্ধিতে, ঈশ্বরে অর্পণ বুদ্ধিতে আমরা কাজ করে যাব এবং করলে আমার মনে কি আসবে? ঈশ্বর খুশি হলেন। আমি সাজগোজ করলাম, আমি একটা সুন্দর কপালে টিপ পরলাম, আমাকে লোকে দেখে ভালো বলবে, দরকার নেই, সেই জন্য আমি সাজগোজ করছি না, আমি ঈশ্বরের জন্য সাজছি। দেখবে অনেক সাধিকা আছেন, বড় বড় সাধিকা, তারা মানে সুন্দর করে সাজগোজ করে সবসময় থাকেন। তাদের সাধিকা তারা বা সাধক তাদের কি মানে প্রয়োজনীয়তা আছে লোক ভুলাবার? তারা সাধনা করছেন ঈশ্বরের এবং তার মনোরক্ষার জন্য। নিজেকে মনে করছেন যে আমি ঈশ্বরের বন্ধু, আমি ঈশ্বরের স্ত্রী, আমি ঈশ্বরের প্রেমিকা, আমি ঈশ্বরের বন্ধু, মানে মা। এই যে সম্পর্ক পাতিয়ে তার মনের খুশির জন্য সেটা করছে। আবার উল্টোটাও হয়। উল্টোটা কি? আমার সন্তান, সে এই জন্মে শরীরের দিক থেকে আমার পেট থেকে সে জন্মেছে, কিন্তু আমার সন্তান কি আগের জন্মে তাহলে অন্য কারোর ছিল, পরজন্মে অন্য কারোর হবে। তাহলে কোথায় আমার সন্তান? সে আমার পেট থেকে জাস্ট বেরিয়েছে, কিন্তু ঈশ্বর কৃপা করে আমাকে সেই মাতৃত্বে সুখ দিয়েছেন। আমি সেই ঈশ্বরকে, মানে আমার সন্তান রূপী ঈশ্বরকে ভালো রাখার জন্য আমি তার জন্য
ভালো খাবারের বন্দোবস্ত করছি, সে মনে করছে মা একটু এইভাবে সাজগোজ করলে ভালো লাগে, তার মনের তৃপ্তির জন্য আমি সেইটা করছি, আমার নিজের জন্য কিছু না। এইটাকে বলা হয় কর্মসন্ন্যাস। তো তাহলে অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, আপনি পূর্বে কর্ম সন্ন্যাসের কথা বলেছেন, এখন আবার কর্মযোগ অনুষ্ঠানের কথা বলছেন, তাহলে দুটোর মধ্যে কোনটা শ্রেয়? তাহলে কর্মযোগ আর কর্ম সন্ন্যাস দুটোর পার্থক্যটা তিনি বুঝতে পারছেন না। একই সঙ্গে কর্ম ত্যাগও করব, একই সঙ্গে কর্মযোগও করব, একই সাথে দিন থাকবে, একই সাথে রাত থাকবে, দুটো কি হয়? এটা কি কখনো সম্ভব? কিন্তু সেটাই জানতে চাইছেন যে কোনটা শ্রেয় তা আমাকে নিশ্চিত করে বলুন। এবার ভগবান কি বলছেন বা গীতা কি বলছেন? যে জ্ঞান, কর্ম, ভক্তি এই সবই কিন্তু আমাদেরকে একই জায়গায় নিয়ে যাবে, কিন্তু অধিকারী ভেদে আমি কোন রাস্তা ফলো করব। গাড়ির রাস্তা একটা, সাইকেলের রাস্তা একটা, পায়ে চলছে যে তার রাস্তা একটা, ফ্লাইটে যাচ্ছে যে তার রাস্তা একটা। কেউ ফ্লাইটে গেলে আগে পৌঁছাবে, ট্রেনে গেলে একটু পরে পৌঁছাবে, পায়ে হেঁটে গেলে আরেকটু পরে পৌঁছাবে, কিন্তু পৌঁছাবে সেই একই জায়গায়। এবার যে ফ্লাইটে চড়ে যেতে অভ্যস্ত তাকে যদি বলা হয় এই তুই পায়ে হেঁটে যা, পারবে কি? সে পারবে না। বা যে পায়ে হেঁটে যাচ্ছে তার পয়সা নেই, সেই কারণে সে পায়ে হেঁটে যাচ্ছে, তাকে যদি বলা হয় তুই একটা ফ্লাইটে চড়ে যা, তার পক্ষে সম্ভব না। তার মানে কি? অধিকারী ভেদে তোমার যা ক্ষমতা সেই অনুযায়ী তোমাকে রাস্তাটা ধরতে হবে। তাহলে আমি কোন রাস্তা ধরতে পারি? আমি আইদার কর্মযোগ ধরতে পারি, অথবা ভক্তিযোগ ধরতে পারি, অথবা জ্ঞান যোগ ধরতে পারি, আলটিমেটলি পৌঁছাবো একই জায়গায়। এবার আমরা আমাদেরকে চিনতে পারি না, আমরা মনে করি যে আমরা দুটো বইয়ের পাতা পড়লাম, গীতা রোজ শুনছি, নিজেরা বাড়িতে গীতা পড়ছি, সুতরাং আমার তো জ্ঞানযোগী ভালো, কারণ আমরা সবাই একটু ফার্স্ট বেঞ্চের দিকে থাকতে পছন্দ করি আর কি, এটা আমাদের অভ্যেস। তো তাহলে সেইটা করতে গিয়ে গন্ডগোলটা কি হয়ে যাবে? আমি মাঝ রাস্তায় গিয়ে খেই হারিয়ে ফেলবো, আমি পেরে উঠবো না। তাহলে কাদের জন্য জ্ঞান যোগ? যে কোনো জায়গা, যে কোনো পথ অবলম্বন করলে আলটিমেটলি জ্ঞানই হবে। তাহলে জ্ঞান যোগ কাদের জন্য? যারা দীর্ঘকাল ধরে, জন্ম জন্মান্তর ধরে এই যে রাস্তাটা, যারা এই যে তোমরা শুনছো, আমি বই পড়ছি, কেউ বই পড়ছে, এই যে আমরা অলরেডি তো একটা রাস্তা ধরে ফেলেছি, যারা রেগুলারিটির মধ্যে চলে এসেছে, যারা হঠাৎ করে খামচাচ্ছে, আজকে ভাল লাগলো কালকে ভাল লাগলো না, তাদের এখনো পর্যন্ত সময় হয়নি, তারাও যাচ্ছে ধাক্কা খেতে খেতে। যেমন কি হয়, যখন ছেলে মেয়ে কোনো কথা শোনে না, তখন বাবা মা প্রথমে চড়থাপ্পড় লাগায়, প্রথমে ভালো মুখে বলে, শুনলো না, তারপরে চড়থাপ্পড় লাগালো, তাতেও হলো না, ছেলে মুখে যাচ্ছে, তারপরে কি হয়, সমাজ তাকে ধাক্কাটা লাগায়, তখন সে বোঝে যে আরে আমি তো ভুল করে ফেলেছি, পুলিশের মার খেয়ে, সমাজের জুতোর বাড়ি খেয়ে, সে তখন বোঝে। তো তাহলে বুঝতে তো আলটিমেটলি হবেই, সহজে বোঝার ব্যাপারটা হচ্ছে সেইটা। তো তাহলে যারা জ্ঞান যোগী, তারা এই যে লম্বা রাস্তা, সেটা জন্ম জন্মান্তরের রাস্তা, তারা ফলো করে তারা ওইটাকে ধরে ফেলেছেন। তা যারা পারেনি, আমাদের মতন লোকজন, তারা কি করবে? তারা তখন হ্যাঁ, যাদের এই ক্ষমতাটা আসেনি, তারা তখন কি করবে? তারা কর্ম করা শুরু করবে। কোন কর্ম করা শুরু করবে? নিষ্কাম কর্ম। তাহলে নিষ্কাম কর্মটা কারা করবে? যাদের অলরেডি তারা বুঝে গেছে যে আমি সংসারের জাঁতাকলে পড়ে গেছি, কিন্তু আমি বুঝতে পারছি যে সংসারটা একেবারেই ভালো জিনিস নয়, সেটা আমাকে প্রতিদিন জাঁতাকলে পিষছে, প্রতিদিন অশান্তি দিচ্ছে, বুঝে গেছি, কিন্তু আমি সংসার ছেড়ে বেরোতেও পারবো না। আমাদের অবস্থা কি? আমরা জানি যে সংসার কত জ্বালাময়, কিন্তু সংসার ছেড়ে বেরোতে পারবো কি? আমরা বেরোতে পারবো না। তাহলে আমাদের জন্য কোনটা হতে পারে? নিষ্কাম কর্মযোগ। তখনই আমাদের কর্মযোগ, এই চলে আসলো কর্মযোগের কথা।
যার জন্য যেটা শ্রেয়, আমার জন্য কর্মযোগ শ্রেয়। আমি সংসার ছেড়ে বেরোতে পারবো না, কিন্তু ওইটুকু নলেজ আমার হয়েছে যে আমি একটা গর্তের মধ্যে পড়ে গেছি, তাহলে গর্ত থেকে উদ্ধারের জন্য আমি কি করব? আমি সব সময় কর্মযোগের চেষ্টা করে যাব নিষ্কাম কর্মের দ্বারা। কিন্তু যাদের এটাও হয়নি, যারা এটাও বুঝতে পারছে না, যাদের মধ্যে এখনো পর্যন্ত প্রশংসা পাবার কামনা রয়েছে, টাকা পয়সার অর্থলোভ রয়েছে, তাদের জন্য কি দরকার? তুমি যখন এই কর্মফলও ত্যাগ করতে পারছো না, তুমি কর্মই করে যাও। তোমার কর্মটাই করা কর্তব্য, বসে থাকা কদাপি নয়। কর্ম করতে 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 একটা সময় আসবেই আসবে, এই জন্মেই আসবে, যেটা তোমরা জানো বোধহয় ইতিমধ্যে, অনেক বড় বড় যারা সমাজের উচ্চ স্তরে কর্মী, হ্যাঁ, আজকে রতন টাটার মতন একজন মহানুভব লোক, বা আমাদের যত বড় বড় রয়েছেন, তারা একটা সময়ের পরে কিন্তু বুঝতে পেরেছেন যে আমি এই যে শুধুই কাজ করে গেলাম এবং পরিশ্রম করে গেলাম, আমি কি পেলাম? এই প্রশ্নটা কিন্তু তাদের মনের মধ্যে এসেছে। এইটা আসার জন্য তারা সেই মুহূর্তে, হয়তো জীবনের শেষে এসেছে, কিন্তু এসেছে ওই জ্ঞানটুকু নিয়েই তারা দেহ ছেড়েছেন যে আমার প্রশংসা পাওয়ার জন্য আমার কর্মের কোনো লাভ নেই। তাহলে এই হলো তাদের মনের দিক থেকে কর্ম বাসনা ত্যাগ, কর্মফল ত্যাগ। তাহলে এই যে পরবর্তী জন্ম যখন তাদের হবে, তারা কিন্তু ওইটা নিয়ে জন্মাবে, ওই ভাবটা নিয়ে জন্মাবে। আমরা যখন দেহত্যাগ করি, আমাদের দেহ চলে যায়, সবকিছু চলে যায়, কিন্তু এই সূক্ষ্ম শরীরের মধ্যে এই সংস্কারটা লাস্ট অব্দিও, কিন্তু একেবারে প্রাণ ত্যাগের আগে অব্দি মানুষের মন কাজ করে, ওইটা নিয়ে সে জন্মাবে। পরবর্তীতে সে যখন কর্ম করবে, সে তখন কর্ম সন্ন্যাস নিয়েই জন্মগ্রহণ করবে। কর্মফলের আর কোনো তার আকাঙ্ক্ষা থাকবে না, সে কাজ করতে থাকবে। এই কাজ করতে করতে, যার মধ্যে আমি কাদের কথা বলছি? যারা এখনো পর্যন্ত প্রশংসা পাওয়ার ইচ্ছে আছে, নিজেকে প্রতিষ্ঠিত করবার ইচ্ছে আছে, তাদের কথা আমি বলছি। তো তারা কন্টিনিউয়াস সেই কাজ করতে 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 তারা বুঝবে যে বেসিক্যালি কাজটা করাই হচ্ছে আমার কাজ, কাজটা থেকে কি ফল আসছে সেটা আমার কাজ নয়, তবেই শান্তি পাওয়া যায়। তাহলে যাদের মানে আসেনি, কারণ ধীরে আসে, কারো তাড়াতাড়ি আসে, যাদের তাড়াতাড়ি আসে তারা তাড়াতাড়ি পৌঁছায়। তাহলে এই যে আমার এখন আর কাজটা কাজ নয়, মানে কাজটা আমার ফলের জন্য নয়, এই ভাবটা যাদের চলে এসেছে, তাদের এটাকে কি লাভ করা হয় বলবো জ্ঞান লাভ হলো। আলটিমেটলি তার মানে কি, কাজ করতে করতে সেই জ্ঞানই লাভ হলো, তার একটা জ্ঞান লাভ হলো, এবার সে সেটাকে ইম্প্রোভাইজ করবে। যাদের কর্মত্যাগ অলরেডি হয়ে গেছে, মানে যারা বুঝে গেছে যে আমার নিষ্কাম কর্ম করছি, সেই নিষ্কাম কর্ম করতে করতে তাদের মধ্যে দ্বিতীয় জ্ঞান লাভ হবে। তাহলে আলটিমেটলি জ্ঞানের দিকেই তারা চলে যাবে। তাহলে জ্ঞানীরা অনেক সময়, যারা জ্ঞান মার্গেও চর্চা করেন, তারা বলেন যে একমাত্র জ্ঞানের জন্য চর্চা করাটাই হচ্ছে মোক্ষ লাভের একমাত্র উপায়। মানে যারা এই সাংখ্যযোগে যে কথা বলা হয়েছে, তারা আত্মস্থ হয়ে সারাক্ষণ নিজের মধ্যে মুদ হয়ে তারা থাকছেন। অনেক সময়, আমি এটা সবার কথা বলছি না, অনেক সময় তারা মনে করেন যে অন্যান্য কোনো কিছু করে মোক্ষ লাভ হবে না, আলটিমেটলি জ্ঞানেই আসতে হবে। কিন্তু তাদের কথার সামান্য একটু ঘুরিয়ে বলা আর কি, যে জ্ঞানের মধ্যে দিয়েই যেতে হবে। কিন্তু যার জ্ঞান লাভের অধিকার এখনো হয়নি, সে কি করবে? তাহলে সে জবরদস্তি জ্ঞানের চর্চা করে যাবে, করতে গিয়ে তো রাস্তা হারিয়ে ফেলবে, গুলিয়ে মাথা খারাপ হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। তাহলে তাদের জন্য ওই কর্মযোগ করতে 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 একটার পর একটা ধাপ অতিক্রম করতে হবে। এখানটাতে বলছেন এই যে যারা কর্মফলে বিরক্ত, মানে কর্মফল নিয়ে যাদের কোনো মাথা ব্যথাই নেই, প্রশংসা নিয়ে যাদের কোনো মাথা ব্যথাই নেই, এই সহস্র কোটি সহস্র লোকের মধ্যে এই রকম লোক পাওয়া কিন্তু দুষ্কর, পাওয়া যায় না। সবাই ভালো কথায় তাদের চিড়ে ভেজায়, ভালো প্রশংসায় তাদের মন গলে। তো সেই রকম লোক, যাদের প্রশংসার জন্য যারা
চর্চা করছেন না, সেই রকম লোক খুঁজে পাওয়া অতি কঠিন, কিন্তু পাওয়া যায়। তাহলে যারা সেই রকম অবস্থায় আছেন তারা সেই অধিকারী ভেদে তারা জ্ঞান আলোচনা করুক, জ্ঞানের মাধ্যমে আত্মচিন্তনের মাধ্যমে তারা আলটিমেটলি মোক্ষ লাভ করবে। কিন্তু এই যে যাদের বৈরাগ্য নেই, আবার কর্মে আসক্তিও নেই, আমাদের মতন লোকজন, আমাদের কি তীব্র বৈরাগ্য আছে? নেই। কিন্তু এইটুকু অন্তত দেখো, এতদিন ধরে আমরা পড়তে পড়তে, সংসার করতে করতে আমরা বুঝেছি যে এটা খুব একটা কাজের জিনিস হচ্ছে না আর কি, মানে আসল যে আনন্দের জন্য আমাদের সবকিছু, সেটা হচ্ছে না। তার মানে আমাদের আসক্তি ধীরে ধীরে কমবে। তাদের জন্য কি, তারা বুঝছে যে সংসার দুঃখ বলে বোঝে, কিন্তু ছাড়বার সামর্থ্যও নেই। তাদের জন্য কি, তারা ভগবত ভক্তি সাধনা করবে, এই যে ধ্যান জপ করবে, তারা শাস্ত্র নিয়ে নিজেদেরকে বোঝানোর চেষ্টা করবে, ভেতরে ভেতরে আত্মসমালোচনা করে নিজেকে আরো মানুষ থেকে আরো উন্নত মানুষের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মানে কি, আমাদের এখনো পর্যন্ত প্রথম যখন একটা ভ্রূণ থেকে মানুষ জন্মায়, যদি না তার মধ্যে সাধনা থাকে, সে কিন্তু প্রপার মানুষও হতে পারে না। মানুষ হওয়ার কতগুলো ক্রাইটেরিয়া আছে, সবকটা ক্রাইটেরিয়া পালন করলে সে মহামানব হয়ে যাবে। আমরা তার খুব সামান্যই করি। আমাদের মনের ভেতরে রাগ, হিংসে, দেশ, কম্পিটিশন সবকিছু আছে, আকাঙ্ক্ষা, কামনা, কি নেই? যে বলে যে আমার মনের মধ্যে একদম হিংসা নেই, সে একদিন একটু সারাদিন নিজের মনের ভেতরটা ছানবিন করে দেখুক, কোথাও না কোথাও দেখবে একটা না একটা আছে। সেগুলোকে খুঁজে বার করে ত্যাগ করা, এটাও সাধনা। আমি আত্মসমালোচনা করছি, তাহলে আমাদের মতন লোকজন সেইটা করবে। আর যাদের এখনো মনে হয় যে ওই একদিন একটু আমাদের সংস্কার বসে, বাবা মা শিখিয়েছিল ঠাকুরের কাছে প্রণাম করতে হয়, একটু পুজো করলাম, তারপরে আবার কাজের জন্য দৌড়ালাম, কি একদিন একটু আলোচনা শুনলাম, কিন্তু কাজের যেই প্রশংসা না করে কেউ নিন্দে করলো, ব্যাস গাল ভারী হয়ে গেল। তাদের জন্য কি, তোমরা দিন রাত কর্ম করো, কারণ ওই কর্ম করতে 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 মনে হবে যে আরে এটার তো কোনো বেসিক্যালি এই ফল দিয়ে আমার কি হবে, এই বোধোদয় এইটা তাদের মধ্যে আসবে। কিন্তু আরেক দল লোক আছে, তারা হচ্ছে কর্ম ত্যাগ করে দিল, কারণ ঈশ্বর বলেছেন কর্ম সন্ন্যাস, যত কর্ম করব ততই আমার ফল তৈরি হয়ে যাবে, সুতরাং আমি কর্ম করব না আর। তাহলে কর্ম করলেই যদি কর্ম হয়, কর্ম ফল হয়, তাহলে আমি কর্মই করলাম না। বেশ মজার কথা এবং বুদ্ধিমানের কথা, আমি কর্ম করলাম না, কিন্তু তোমার মনের কর্ম সেটা ত্যাগ করবে কি করে? মন তো ভেতরে ভেতরে কর্ম করে যাচ্ছে, বাসনা নিবৃত্তি হয়নি। তাদের কিন্তু বড়ই দুর্দশা। তাদের কর্ম ত্যাগ হয়ে গেল, বাসনা নিবৃত্তি হলো না, তাদের মধ্যে কি হলো? অলসতা, মানে শারীরিক অলসতা তাদের মধ্যে ভর করলো, এবং শারীরিক অলসতার ভাব তাদের মাথায় ঢুকলো, মানে মনের মধ্যে ঢুকলো। আলটিমেটলি তাদের মধ্যে তমগুণ সম্পন্ন একটি ব্যক্তিতে এসে পরিণত হয়, কারণ তার মধ্যে প্রচুর বাসনা আছে। যে কিরকম বাসনা? এগুলো আমরা বহু মানে গেরুয়াধারীদেরকে বলি আর কি। আমি গেরুয়াধারী কথাটা এই কারণে বলছি, সবার কথা নয়, কিছু লোকজন আছেন, কিছু মানে সন্ন্যাস বস্ত্র পরলেই তো সন্ন্যাস হয় না। সন্ন্যাস যারা সত্যিকারের সন্ন্যাস নিয়েছেন তারা আমাদের সমাজের নমস্য ব্যক্তি, কিন্তু সন্ন্যাস বস্ত্র, গেরুয়া বস্ত্র ধারণ করলেই সন্ন্যাসী হয় না। এর প্রমাণ বহু বহু রয়েছে আমাদের ভারতবর্ষে, যারা আমি সন্ন্যাসী বলে কর্ম ত্যাগ করে বসে আছে, অলস জীবনযাপন করছে, এবং ঠিক সময় মতো যেহেতু আমার সন্ন্যাস হয়ে গেছে বলে সে ধ্যান জপ পুজোটাও অনেক সময় সে অ্যাভয়েড করে, কিন্তু কর্মও করে না। তাদের আলটিমেটলি তমগুণে তারা নিজেদেরকে পরিপূর্ণভাবে ডুবিয়ে দিয়ে হেরওয়ানে পরিণত হয়। তারা বেসিক্যালি আলটিমেটলি নিজেদের কুকর্মের ভেতরেই নিজেদেরকে ডুবিয়ে দেয়, কারণ এই চুপ করে বসে থেকে তারা ভেতরে ভেতরে খারাপ কর্মেরই দায়বদ্ধতা গ্রহণ করে। তাহলে অর্জুন এই দ্বিধার মধ্যে পড়েছেন যে কর্ম ও কর্ম সন্ন্যাস এই দুটোর মধ্যে কোনটাকে আমি নেব। তখন
ভগবানকে বলছেন একদম পরিষ্কারভাবে তুমি আমাকে বোঝাও। তো এখানটাতে আলোচনা করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে জ্ঞান লাভ ছাড়া সংসার থেকে আমরা নিবৃত্তি পাবো না, সংসারের মধ্যেই থাকতে হবে। তাহলে সংসারের মধ্যে যতক্ষণ থাকতে হবে ততক্ষণ আমি কি করব, সাংসারিক যে বিষয়গুলো আমি প্রপার, এই যে চতুর্বর্ণ চতুরাশ্রম যে ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, আমরা আমাদের জীবনটাকে সেইভাবে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে সেই অনুযায়ী আমরা কর্ম করব। যখন ব্রহ্মচর্য সময় মানে লেখাপড়ার সময়, তখন আমরা মোবাইল দেখে, তখন আমরা বাবা মার সাথে জেদাজেদি করে, তখন আমরা ফালতু প্রেম করে ঘুরে বেরিয়ে নিজে ব্রহ্মচর্যটা 12টা বাজিয়ে দিই। যেহেতু সেইটা 12টা বেজে গেল, অবভিয়াসলি গার্হস্থ্যটাও এফেক্টেড হবে। যে সেই অবস্থায় ভুলভাল ভাবে জীবন কাটিয়েছে, গার্হস্থ্য এফেক্টেড হবে। গার্হস্থ্যে সে ভালো মতো লেখাপড়া না করার জন্য, ব্রহ্মচর্য পালন না করার জন্য সে বিভিন্ন রকম শারীরিকভাবে দুর্বল থাকবে। সে বিভিন্নভাবে রোজগারের ক্ষেত্রে সেই ইয়ে দিতে পারবে না, এফার্ট দিতে পারবে না। অবভিয়াসলি তার জীবনে অশান্তি আসবে, বাড়িতে কথা শুনবে। সুতরাং গার্হস্থ্য ঠিকঠাক ভাবে হলো না, ব্রহ্মচর্য হলো না, গার্হস্থ্য হলো না, তাহলে বানপ্রস্থটা হবে কখন? হয়তো সারা জীবন ধরে লড়ালড়ি করার পর শেষের দিকে একটুখানি সুখের মুখ দেখতে পেল, যে পরিশ্রম করে, পরিশ্রমের ফল যা, একটু সুখের মুখ দেখতে পেল, তখন মনে হবে যে আমার তো এখন সুখের মুখ দেখতে পেয়েছি, এখন আমি নাতি পুতি নিয়ে আনন্দ করব। ন্যাচারালি বানপ্রস্থে যখন তার ঈশ্বর চিন্তায় মগ্ন থাকার সময়, সেই সময় সংসারী হয়ে গেল, সেই সময় সেটা ত্যাগ করলো না। যেহেতু সে সেটা ত্যাগ করলো না, সন্ন্যাস অবভিয়াসলি হলো না। তো পরপর এইভাবে হতে থাকে। তো সেই কারণে কি বলছে, প্রথমে জ্ঞান লাভ করার জন্য তুমি যদি জ্ঞানী হয়ে যাও আলাদা কথা, যদি সেটা না হতে পারো তাহলে এই যে গৃহস্থ পথ অবলম্বন করা, যেটা আমাদের মধ্যবিত্ত পথ, সেই পথ অবলম্বন করে তুমি প্রপার পরপর কর্মগুলো করতে থাকো। যখন কর্ম করবে জ্ঞান দিয়ে কর্ম করবে, কারণ তোমাকে কর্ম ব্যাপারটা কি, গৃহস্থের কর্ম কি, আমি বাবা হিসাবে, মা হিসাবে, সেই মাটাই আবার বোন হিসাবে, সেই মাটাই কারোর মেয়ে হিসাবে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কগুলোকে প্রপারলি জেনে, সমাজের সাথে তোমার সম্পর্ক কি জেনে তুমি তোমার গার্হস্থ্য ধর্ম পালন করো। তারপরে সেইটা করতে করতে অটোমেটিক্যালি যখন সময় আসবে, সংসার থেকে মন উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে তুমি সম্পূর্ণভাবে ঈশ্বরে নিজেকে সমর্পণ করো, এবং তখনই তোমার ধীরে ধীরে বৈরাগ্য চলে আসবে। আর যদি বৈরাগ্য না আসে, জবরদস্তি সন্ন্যাস নেওয়া হয় নিজেকে দেখাবার জন্য, সেই তমগুণের মধ্যে পড়তে হবে, এবং তাতে না মেটে দুঃখ, না মেটে কর্ম, কোনোটাই হয় না। তাই জন্যে বলছেন যে যখন তুমি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, কর্মের মধ্যে যোগস্থ অবস্থায় থেকে কর্মকে পরমাত্মার সাথে যুক্ত করে, কারণ পরমাত্মাই তোমাকে দিয়ে সমস্ত কিছু করাচ্ছেন, এই বুদ্ধিতে থেকে আত্ম অভিমান শূন্য হয়ে, আমার জন্য না, আমি আমার আনন্দের জন্য না, আত্ম অভিমান শূন্য হয়ে যদি তুমি তার আদেশ পালন করতে থাকো, তবে সেই মনের মধ্যে কখনো দাগ পড়তে পারে না এবং চিত্তশুদ্ধি হয়ে যায়। তাহলে যার কর্মের নেশা এখনো যায়নি তাকে কর্মই করতে হবে। তাহলে কর্মটা কিভাবে করতে হবে, স্বধর্মকে বুঝে করতে হবে। স্বধর্মের কথা আমরা 1 নম্বর অধ্যায়ে বহুবার বলেছি, 1 নম্বর অধ্যায়টা একটু ভালো মতো আরেকবার নিজেরা ঝালিয়ে নিলে স্বধর্মটা বোঝা যাবে। তাহলে স্বধর্ম স্টেপ বাই স্টেপ হয়। প্রথম ধর্ম কি, আমি মানুষ, আমার সমাজের প্রতি মানুষ হিসাবে কর্তব্যগুলো কি ভালো মতো জানা দরকার। তারপরে কি আসছে, আমি মহিলা না পুরুষ, মহিলা হিসাবে আমার কি কর্তব্যটা আছে। তারপরে কি আসছে, আমার পজিশন কি, আমি মা হতে পারি, আমি বোন হতে পারি, আমি মেয়ে হতে পারি, আমি বন্ধু হতে পারি। প্রত্যেকটা এই যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে, এই প্রত্যেকটাকে প্রপারলি পালন করা হচ্ছে স্বধর্ম পালন করা। আমি ব্রাহ্মণ, এবং স্বধর্ম পালন মানে কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ব্যাপারগুলোও তাই। একজন ব্রাহ্মণের, যা আমাদের আগেকার দিনে মুনি ঋষিরা কিন্তু
অনেক বেশি আমাদের থেকে জ্ঞানী ছিলেন, অনেক বেশি চর্চা করেই কিন্তু এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র করেছেন। তারা কিন্তু কাউকে ছোট করার জন্য করেননি। আমরা এই যে মানে ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে বা ওই তোমার লেফটিস্ট মেন্টালিটি দিয়ে আমরা কি করি যে ধর্ম মানি না, ধর্ম মানি না, তারপর শাস্ত্র মানি না, তারপরে আমরা জাতপাত মানি না। জাতপাত মানে ছোট করা কখনো নয়। জাত কথাটার মানেটা হচ্ছে যার যা পজিশন, যে যা নিয়ে জন্মেছে সেই অনুযায়ী তাকে কর্ম করতে দেওয়া। একজন প্লেয়ারকে কখনো একটা রান্নার হাত কাজ ধরিয়ে দিলে তার না হয় খেলাটা, না হয় রান্নাটা। আবার যে যার মাথা বেশি চলে তাকে যদি যুদ্ধের কাজে পাঠিয়ে দেওয়া হয় তাহলে না হবে যুদ্ধ, না হবে তার মাথার প্রপার ইউটিলাইজেশন। তাহলে সেই অনুযায়ী কাউকে ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ সে সেই অনুযায়ী জ্ঞানের কাজ করবে, যে ক্ষত্রিয় সে সেই অনুযায়ী বীরত্বের কাজ করবে। এইভাবে ডিভিশন, কর্ম ডিভিশন হবে এবং সেই অনুযায়ী সে তার স্বধর্ম পালন করবে। তাহলে যে জ্ঞানী তার একরকম অধিকার বেঁধে সে কাজ করবে, যে কর্মী তার একরকম ভাবে সে কাজ করবে। এইভাবেই প্রকৃত ক্রিয়া করতে করতে, মানে কর্ম করতে করতে সে যখন একটা লেভেলে পৌঁছাবে তার অটোমেটিক্যালি কর্ম ত্যাগ হয়ে যাবে, কারণ তার মন তখন শান্ত হয়ে যাবে। অশান্ত মন, এটাই হচ্ছে কর্মের পরিচয়। কর্ম মানে কোন কর্ম? যে কর্মে আশা রয়েছে। অশান্ত মনের মধ্যে আশা থাকে। যখন আশা শেষ হয়ে যাবে, যখন সে বুঝতে পারবে যে এগুলো আমি করছি না, আমার যিনি ঈশ্বর, সেই ঈশ্বর তিনি সমস্ত কিছু করাচ্ছেন, তিনি নিয়ন্ত্রক, আমি নিয়ন্ত্রিত হচ্ছি এবং তার ইচ্ছেই আমার সমস্ত কিছু হচ্ছে, এই অবস্থায় মন শান্ত হয়ে যায়। যখন মন শান্ত হলো তখন অটোমেটিক্যালি, এর আগে যারা অধ্যায়গুলো শুনেছো তারা বুঝতে পারবে, অটোমেটিক্যালি তখন মন এবং প্রাণ এক হয়ে আত্মায় পর্যবসিত হয়। শান্ত মনই সেই পরমাত্মাকে উপলব্ধি করতে পারে এবং পরমাত্মায় নিজে পরিণত হয়। তাহলে আমাদের কর্তব্যটা কি? ঈশ্বর পরিষ্কারভাবে বলে দিলেন যে কোনো ছলনা নয়, কোনো রকম অসাধুতা নয়, দুটোই শ্রেষ্ঠ, সবই শ্রেষ্ঠ, কিন্তু তুমি কোন অবস্থায় আছো সেইটাকে প্রপার বিচার করে তুমি কর্ম করো, কারণ কর্মই তোমার জন্য এই মুহূর্তে শ্রেষ্ঠ। অর্জুন ছিলেন একজন যোদ্ধা, তিনি ক্ষত্রিয়, তার কর্তব্য সমাজের জন্য কি সেইটা তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন, তুমি কর্ম করো। তাহলে আমাদের মধ্যে আমরা কিন্তু সবাই যোদ্ধা। তাহলে আমাদের কর্মটাই করা একমাত্র কর্তব্য। আমরা যদি চোখ বন্ধ করে ধ্যান করি সারাক্ষণ ধরে বসে বসে, আর মনের মধ্যে হাজার চিন্তা, এই দুধ উতলালো রে, এই ছেলেটা স্কুলে যাবে রে, কি তোমার যে অফিসে চাকরি করছে তার আমার বস কি বলবে রে, আমাকে তাড়াতাড়ি মান্থ এন্ডের হিসেব রাখতে হবে রে, আমি চোখ বন্ধ করে আছি, তার মানে এটা ধ্যান হলো না, ধ্যান হচ্ছে না। কিন্তু আমরা কি করতে পারি? ওই কাজগুলোকে যদি প্রত্যেকটাতে আমরা মনোযোগ দিয়ে আমার অবস্থান বুঝে আমি সেই অনুযায়ী কাজগুলো করতে পারি, তাহলে আমার ধীরে ধীরে ভেতরে চিত্ত শুদ্ধি ঘটবে, মন শান্ত হয়ে যাবে এবং সেই শান্ত মনে আমি যখন ধ্যানে বসবো, জপে বসবো, ছট করে মন লেগে যাবে। না হলে মন মনের মতো দৌড়াচ্ছে, হাত হাতের মতো আরতি করছে, কাজের কাজ কিছু হচ্ছে, এটাই হতে থাকবে। তাহলে অর্জুন আজকে, শ্রীকৃষ্ণ আজকে অর্জুনকে সেইটাই উপদেশ দিচ্ছেন যে আমরা দ্বিতীয়তে ভালোভাবে শ্রী ভগবান উবাচ বলে আমরা পরের দিন পড়ব। আজকে অর্জুনের মনোভাবটা কি সেইটাই কিন্তু আমরা এর মধ্যে পড়লাম, যে এত যে আমি শুনলাম জ্ঞান, কর্ম, কর্মসন্ন্যাস, কর্মযোগ, এত কিছু কথা, তুমি আমাকে পরিষ্কারভাবে বলো আমি কোনটা করব, কোনটা শ্রেয়,
তাহলে কার জন্য কোনটা শ্রেয় সেইটা বোঝাবার জন্য পরবর্তীতে ভগবান আমাদেরকে উত্তর দেবেন 2 নম্বর শ্লোক থেকে। আজকে আমাদের তাহলে এটুকুই, কারণ এই মুহূর্তে যদিও আমাদের একটু 1 ঘন্টার থেকে কম হয়েছে, আমি যদিও 2 নম্বরটা শুরু করতে পারতাম, কিন্তু 2 নম্বর শুরু করলে আজকে সেটাকে ইলাবোরেটলি শেষ করতে পারবো না। সেই কারণে আজকে 1 নম্বরটা আমরা পড়লাম, আমাদের 5ম অধ্যায় শুরু হয়ে গেছে। ইউটিউবে আমি লিংক আজকে আবার দিয়ে দেব। আমাদের যারা যারা সাবস্ক্রাইব করতে চাও, প্রথম থেকে শুনতে চাও, তারা ওটাতে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শোনার চেষ্টা করো, তাহলে অনেক কিছু টার্ম বুঝতে সুবিধা হবে, একটা মজা লাগবে আর কি। মানে এই কুরুক্ষেত্র যুদ্ধটা কি, মহাভারতটা কি, প্রত্যেকটা চরিত্রকে বিশ্লেষণ করে করে আমাদের বলা হয়েছে। ইউটিউবটা যেহেতু আমাদের একটু দেরিতে শুরু হয়েছে, আমরা 2য় অধ্যায় অবধি আমাদের তোলা হয়েছে। 2য় অধ্যায়টাও বিশাল বড়, 2য় অধ্যায় অবধি তোলা হয়েছে। ধীরে ধীরে আমাদের সবকটা অধ্যায় তোলা হবে। তোমরা যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে পরপর শুনতে থাকো, যেমন যেমন তোলা হবে ততক্ষণ। শর্মিলাদি বলছে মনে কতক্ষণ থাকবে জানি না। মনে থাকবে শর্মিলাদি, এই মনে থাকাটা না কিরকম জানো তো, মানে যত আমরা এটার মধ্যে ইনভলভ থাকবো, কারণ মন তো আমাদের টানবেই, কারণ সেই মন তো তৈরি হয়নি আমাদের। মন বারবার করে আমাদের উল্টো দিকে নিয়ে যাবেই, যখনই নিয়ে যাবে টেনে টেনে আনতে হবে, নিয়ে যাবে যেই টেনে টেনে আনতে হবে প্রতিটা মুহূর্তে, হ্যামারিং। এবং সেটা কি করে হবে? আমি এই যে কথাটা বলি, প্রতিদিন 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 চর্চার মধ্যে থাকো। দেখো আমার নিজের অসুবিধের জন্য, কাজকর্মের জন্য আমি কত সময় নিজেই লাইভে আসতে পারি না, কিন্তু লাইভগুলো তো থেকে যায়। যাদের যাদের সুবিধে আছে, যখন যখন এই লাইভগুলো হবে, লাইভ না থাকুক, জিনিসগুলো থেকে যাচ্ছে, ইউটিউবে আছে, এভরিডে এভরি মুহূর্ত। আমাদের দরকার নেই পাড়া প্রতিবেশীর সাথে আড্ডা মেরে বিশাল লৌকিকতা, কিচ্ছু এসে যায় না। ওই লৌকিকতায় আলটিমেটলি মানসিক কষ্টই পেতে হয়। প্রত্যেকের মধ্যে একটা সুন্দর সহাবস্থান রেখে নিজের মধ্যে যদি আত্মস্থ হয়ে আমরা এই চর্চাগুলো করতে থাকি, কারণ একটা জিনিস মনে রাখবে, শাস্ত্রই শস্ত্র ইন এভরি সেন্স। যে শাস্ত্র জানে তার হাতে সব থেকে কঠিন অস্ত্রগুলো রয়েছে। সেটা শারীরিক অস্ত্র হতে পারে, মানসিক অস্ত্র হতে পারে, আর্থিক অস্ত্র হতে পারে, সব অস্ত্র হতে পারে। শাস্ত্রকে পুরোপুরিভাবে ইনভলভ হয়ে যাও, দেখো আমাদের তখন কিন্তু এই জ্ঞান, ভক্তি, কর্ম সব ধীরে ধীরে আশেপাশে এসে জুটবে। এবং খেয়াল করে দেখবে, মনে যদি একবার আসে আমি এটাই করব, ঈশ্বর তোমাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করবেন। হয় একটা ভালো বই আসবে, অথবা একটা ভালো ছবি দেখতে পাবে, অথবা এমন মানুষের সাথে তোমাদের পরিচয় হবে যার সাথে তোমার শুধু এই আলোচনাই হবে। ফালতু কার ছেলে কি রেজাল্ট করলো, কারটা কতটা কমলো, কারটা কতটা বাড়লো, কে কি করবে, ও তো হতেই থাকবে। তুমি দেখলেও হবে, নাও দেখলে হবে, কিন্তু এইগুলো আমরা না দেখলে হবে না। তা আমরা ওই আলোচনা বাদ দিয়ে যখন পারস্পরিক আলোচনা আমাদের হবে, এই গল্প, এই আলোচনার থেকে আনন্দের আর কিছু আছে? চোখে জল চলে আসলে এই কথাগুলো আলোচনা করতে গেলে, ঠাকুরের কথা যখন বলতে চাই গলা ভারী হয়ে যায়। যে মানে কত কৃপা, কত সুন্দরভাবে আমাদেরকে দেখো এই যে এক জায়গায় করেছেন। কিভাবে কিভাবে আমরা কোথা থেকে কেউ কাউকে চিনি না, জানি না, এই যে আমরা এক জায়গায় হয়ে আলোচনা করছি, ঠাকুর সেই ক্ষমতা দিচ্ছেন আমাদেরকে শোনার, ক্ষমতা দিচ্ছেন আমাদের বলার, এই যে তিনি কৃপা করছেন, তো সেটা অনুভব করতে হয়। ফালতু জিনিস ত্যাগ নিজের থেকে করলেই হয়ে গেল। যাই হোক, আজকে আমাদের এটুকুই। সবাই আবার প্রতিদিন আমি এই রিকোয়েস্ট করি, নিজের নিজের পেজ থেকে শেয়ার করো, কারণ আমাদের এই সময় এসে গেছে আমাদের নিজেদের ভেতরের হিন্দুত্ব, সনাতনী চিন্তা ভাবনাগুলোকে জাগ্রত করার, নিজের প্রতি নিজের সম্মান বোধ আনার। কারণ অন্যকে নকল করে, কপি করে কোনোদিনও ভালো হয় না। নিজের জিনিসে যত ভালো হয়, অন্যের জিনিসে ভালো হয় না। সেই কারণে সেটাকে সবার মধ্যে শেয়ার করো, আরো আমাদের বন্ধু বাড়ুক, আরো আমাদের ঈশ্বরীয় আলোচনা করার মতন লোকজন বাড়ুক। দেখবে আমরাই কত আনন্দে নিজেদেরকে নিয়ে থাকতে পারবো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ও
तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मसन्न्यास योग नाम पंचमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকে সবাই। আর আমি আবার লাইভের নোটিফিকেশন দিয়ে দেব, ফেসবুকেও দেব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও দেব। সবাই খেয়াল রেখো, কালকে আবার আমরা দ্বিতীয় শ্লোকটার জন্য আসবো।